হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আজকের আমার ব্লগে আছে দেখো চিংড়ি মাছের তরকারি করব। চিংড়ি মাছের মালাইকারি প্রথমে ভেবেছিলাম করব, কিন্তু চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে যা যা লাগে সেগুলো এখন অবধি ঠিকঠাক জোগাড় হয়নি বলে। আর সকালে তো খুব তাড়া, তোমরা তো জানোই বন্ধুরা, বাড়ির কাজবাজ সেরে রান্নাবান্না সেরে আবার আমাকে বেরোতে হবে। তো দেখো আজকে কী মেনু আছে। আজকে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। চিংড়ি মাছটা হচ্ছে বেশ ঝাল ঝাল করে আলু পেঁয়াজ মশলা টশলা দিয়ে বেশ কষিয়ে রসিয়ে রান্না করব। আর ওদিকে দেখো আমার বাচ্চা শুয়ে আছে, খাবে বলে একটু মাছটা সিদ্ধ করতে দেব। তো দেখো, তো চলো রান্নাটা কীভাবে করছি চটপট দেখে নাও। চিংড়ি মাছগুলো সবার প্রথমে আলু পেঁয়াজটা দিয়ে দেবো, গোটা গরম মশলা ফোড়নের দিয়ে আলু আর পেঁয়াজটা ছেড়ে দেবো, দিয়ে একটু বেশ লাল লাল করে ভেজে নেবো। তো চলো ততক্ষণ আর ভাজা হতে হতে তোমাদের সাথে আরও একটু গল্প করে নিই। কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যেও যারা ফেসবুকে দেখছো, আর আমার ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ইউটিউবে দেখছো। তো সবার প্রথমে বলি, দেখো এখানে হচ্ছে তোমার চিংড়ি মাছগুলো রান্না করব। আমি কিন্তু চিংড়ি মাছ একদমই ভাজি না, বাজার থেকে এটাকে বলে যে চাবড়া চিংড়ি, বেশ বড় বড় সাইজের চাবড়া চিংড়িগুলো নিয়ে এসছে। এটা কিন্তু একবেলারই খাবার খাবো, রাত্রিবেলা একটু অন্যরকম খাবো বলে সেই জন্য আর একবেলারই রান্না করছি। তো আলু আর পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে কড়া করে ভেজে নিয়ে এতে মশলা দেবো, আদা বাটা জিরে বাটা রসুন বাটা আর হচ্ছে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিয়ে তারপরে তো নামিয়ে নেবো। আর এদিকে দেখো আলু ভাজা করব, কেন কি ছেলে তো চিংড়ি মাছ খাবে না, ওই জন্য কালকে সোয়াবিন করে দিয়েছি বলে আজকের ওকে আলু ভেজে দেবো আর মুগ ডাল করে দেবো। মুগ ডালটা না কাঁচা রান্না করেছি, কাঁচা সিদ্ধ করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর গোটা সাদা জিরে ফোড়নে দিয়ে একটু নুন মিষ্টি দেবো, একটু ঘি দিয়ে নামিয়ে নেব মুগ ডালটা। আমরা কিন্তু মুগ ডাল এরমভাবেই খাই। আমি কিন্তু মুগ ডাল খুব কম দিন ভাজি, বেশিরভাগ দিন কাঁচা খাই। বড়দের মুখে শুনেছি মুগ ডাল নাকি কাঁচা খেলে নাকি গ্যাস অম্বলটা হয় না, যাদের অম্বলের প্রবলেম আছে গ্যাসের প্রবলেম আছে মুগ ডালটা কাঁচা খাওয়াটাই নাকি ভালো। তাই জন্য আমি না, আর সত্যিই তাই, আমি কিন্তু মুগ ডাল দেখেছি যেদিন ভেজে খাই সেদিন একটু প্রবলেম হয়, আর যেদিনকে কাঁচা রান্না করে খাই না সেদিনকে দেখি সেরকম কোনো প্রবলেম হয় না। তো দেখো এদিকে চিংড়ি মাছটা বেশ কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে এলাম। এবার না গ্যাসটাকে একদম কম করে দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পরে আসবো, এসে দেখবো দেখো আমার চিংড়ি মাছ পুরো রেডি। এদিকে আলু ভাজা হয়ে গেছে, ডালটাও রান্না হয়ে গেছে, ভাত তো এক হাঁড়ি হয়েই গেছে। ওদিকে প্রচুর বাসন কোসন পড়ে রয়েছে, বাচ্চাদের মাছ সিদ্ধ করছি। মাছটা সিদ্ধ হলেই ওদেরকে খেতে দিয়ে দেবো। আর না ওদেরকে সকালবেলা খেতে না দিলে মোটামুটি ওদের 9:30 থেকে 10:45, খুব জোর হলে 10টার মধ্যে ওদেরকে আমাকে খেতে দিতে হয়, না হলে না ওরা খুব বিরক্ত করে। যতই ড্রাই ফ্রুট দিই যতই এমনি মাছ দিই যাই দিই না কেন, মাছ সিদ্ধ ভাত দিয়ে মাখিয়ে দিলে তবেই মনে হয় ওরা একটু শান্তি পায়। তো চলো এদিকে কত বাসন পড়ে গেছে, সকালে একচোট বাসন তো কিছুটা মেজেই নিয়েছি, আরও কিছুটা বাসন পড়ে গেছে, বাসনগুলোকে মেজে নিয়ে তারপর আবার ওপরে যাব। আজকে আর আমি বলেছি পুজো দেবো না, কেন কি পুজো দিতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে। ওটা দেখো বসে আছে, একটু মাছটা ঠান্ডা হলে খেতে দেবো, তত সময় কিছু বাসন মেজে নিই আবারও। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করব। কে কোথা থেকে দেখছো আবারও বলবো, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। আর দেখো মাছটা এবারে নামিয়ে নেব, নামিয়ে গ্যাসটাকে মুছে নেব, মুছে টুছে ততক্ষণে মাছটা একটু ঠান্ডা হয়ে গেলে পরে তারপর ওদেরকে খেতে দিয়ে বাসনগুলোকে মাজবো। ওদিকে বাসনটা মাজতে গেলাম, বরমশাই বললে আগে ওদেরকে খেতে দাও তারপরে তোমার বাকি কাজগুলো করো। তো যাই হোক এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিয়ে তারপর ওদের খেতে দেবো। সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আজকে ব্লগ ভিডিওটা কেমন লাগলো সেটাও জানি।